প্রতিদিন পৃথিবীতে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে যায়। বেশিরভাগ খোঁজ মেলে, কেউ ফিরে আসে, আর বাকিদের গল্প সময়ের সাথে হারিয়ে যায়। কিন্তু কিছু ঘটনা আছে যেগুলোকে শুধু নিখোঁজ নয়, বরং বাস্তবতার সময় নিয়মকে চ্যালেঞ্জ করে। এমন মানুষ যারা চোখের সামনে থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। এমন ফ্লাইট যা আকাশে উড়ছিল আর পরের মুহূর্তে পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেছে। এমন জায়গা যেখানে ঢুকলে মানুষ আর কখনো ফিরে আসে না। প্রশ্ন হলো, এরা কোথায় গেল? মৃত্যু, নাকি এমন কোনো অজানা সত্য যা আমরা এখনো বুঝতে পারিনি? আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনাগুলো। নাম্বার 5, দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ এটোরি ম্যাজোরানা। এটোরি ম্যাজোরানা একজন অসাধারণ মেধাবী পদার্থবিজ্ঞানী, যাকে অনেকেই এনরিকো ফার্মির সমকক্ষ মনে করতেন। কোয়ান্টাম মেকানিক্স ও নিউক্লিয়ার ফিজিক্সে তার অবদান এতটাই গভীর ছিল যে সহকর্মীরা বলতেন তিনি এমন সমস্যার সমাধান করতে পারতেন যা অন্যরা কল্পনা করতে পারত না। কিন্তু 1938 সালে হঠাৎ করেই তিনি পৃথিবী থেকে যেন মিলিয়ে গেলেন। সবকিছু শুরু হয় এক রহস্যময় যাত্রা দিয়ে। তিনি নেপালস থেকে পার্লেমো যাওয়ার জন্য জাহাজে উঠেছিলেন। তার আগে তিনি কয়েকটি চিঠি লিখে যান। একটিতে যেন আত্মহত্যার ইঙ্গিত, আবার আরেকটিতে সেই কথাকে অস্বীকার করা। এই চিঠিগুলো এতটাই বিভ্রান্তিকর ছিল যে আজও কেউ নিশ্চিত হতে পারেনি তিনি সত্যিই মরতে চেয়েছিলেন নাকি ইচ্ছাকৃতভাবে সবাইকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন। জাহাজে তার উপস্থিতির প্রমাণ থাকলেও পার্লেমো পৌঁছানোর পর তার কোনো নির্ভরযোগ্য খোঁজ পাওয়া যায়নি। কেউ বলেছে তিনি সাগরে ঝাঁপ দিয়েছিলেন, কেউ বলেছে তিনি গোপনে অন্য দেশে চলে গিয়েছিলেন, আবার কেউ বিশ্বাস করেন তিনি নিজের পরিচয় বদলে একেবারে নতুন জীবন শুরু করেছিলেন। কিছু তথ্য বলে তিনি নাৎসি জার্মানি পারমাণবিক গবেষণায় জড়াতে চাননি, তাই নিজেকে আড়াল করেছিলেন। আবার কেউ মনে করেন তিনি বিজ্ঞানের বিপজ্জনক দিক বুঝে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এক ধরনের নৈতিক সিদ্ধান্ত। সবচেয়ে ভয়ের বিষয়টা হলো তিনি এমন একজন মানুষ ছিলেন যার বুদ্ধিমত্তা তাকে এই অদৃশ্য হয়ে যাওয়া পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করতে সাহায্য করতে পারত। তারপর থেকে তার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি, না মৃতদেহ না জীবিত অবস্থায় কোনো চিহ্ন। নাম্বার 4, দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ ডিবি কুপার। 1971 সালের 24শে নভেম্বর আমেরিকার আকাশে ঘটে যায় এমন এক ঘটনা যা আজও বিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। একজন অচেনা মানুষ নাম দেন ড্যান কুপার, পরে মিডিয়া তাকে ডিবি কুপার বলে ডাকে, একটা যাত্রীবাহী বিমান হাইজ্যাক করে আর তারপরেই হঠাৎই অদৃশ্য হয়ে যায়। সেদিন নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্স ফ্লাইট 305 নামের একটা বোয়িং 727 বিমান পোর্টল্যান্ড থেকে সিয়াটেলের দিকে যাচ্ছিল। কুপার শান্তভাবে একটা সিটে বসেছিল, যেন সে সাধারণ যাত্রী। কিন্তু কিছুক্ষণের পর সে এয়ার হোস্টেসকে একটা নোট দেয়, যেখানে লেখা ছিল তার কাছে একটা বোমা আছে। সে দাবি করে $2 লাখ নগদ টাকা এবং 4টি প্যারাশুট। আশ্চর্যের বিষয়, সে কোনো আতঙ্ক তৈরি করেনি, কাউকে আঘাত করেনি, বরং ঠান্ডা মাথায় হিসেব করে সবকিছু চালিয়েছে। বিমানটি সিয়াটেলে অবতরণ করলে তার দাবি মেনে নেওয়া হয়। সরকার তাকে টাকা ও প্যারাশুট দেয় এবং যাত্রীদের ছেড়ে দেওয়া হয়। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য অংশ। কুপার নির্দেশ দেয় বিমানটিকে আবার উঠতে, এবার মেক্সিকোর দিকে। কিন্তু মাঝ আকাশে গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে সে বিমানটি পিছনের সিঁড়ি খুলে ফেলে এবং তারপর সে লাফ দেয় অন্ধকারে নিচে অজানা জঙ্গলের দিকে। এরপর তাকে আর কখনো দেখা যায়নি। বছরের পর বছর ধরে FBI এই কেস তদন্ত করছে। হাজার হাজার সন্দেহভাজন, অসংখ্য তথ্য, কিন্তু তিনি কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। 1980 সালে একটি নদীর তীরে কিছু ছেঁড়া ডলারের নোট পাওয়া যায়, যেগুলো সেই মুক্তিপণের অংশ ছিল, কিন্তু কুপারের কোনো খোঁজ মেলেনি। সবচেয়ে অবাক করার বিষয় হলো এটি এখনো পর্যন্ত আমেরিকার একমাত্র বিমান ছিনতাইয়ের ঘটনা যার রহস্য সম্পূর্ণভাবে সমাধান হয়নি। নাম্বার 3, দ্য লস্ট কলোনি অব রোয়ানক। 1587 সাল, নতুন পৃথিবীতে ইংরেজদের প্রথম স্থায়ী বসতি গড়ার চেষ্টা, রোয়ানক কলোনি। প্রায় 115 জন মানুষ, পুরুষ, নারী, শিশু, একটা ছোট দ্বীপে নতুন জীবনের স্বপ্ন নিয়ে বসতি স্থাপন করে। নেতৃত্বে ছিলেন জন হোয়াইট। কিন্তু গল্পটা এখানেই অন্ধকার হয়ে যায়। জন হোয়াইট কিছু সরঞ্জাম ও সাহায্য আনতে ইংল্যান্ডে ফিরে যান। পরিকল্পনা ছিল কয়েক মাসের মধ্যে ফিরে আসার, কিন্তু ইউরোপে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় তার ফিরে আসতে 3 বছর লেগে যায়। 1590 সালে তিনি যখন আবার রোয়ানকে দ্বীপে ফিরলেন, তিনি যা দেখলেন তা ইতিহাসের সবচেয়ে রহস্যময় দৃশ্যগুলোর একটি। পুরো বসতি গায়েব, না কোনো মানুষ, না কোনো মৃতদেহ, না কোনো লড়াইয়ের চিহ্ন, না কোনো রক্তের দাগ। ঘরবাড়ি খুলে দেওয়া হয়েছিল, কাঠামো ভেঙে ফেলা, যেন তারা নিজেরাই চলে গেছে। কিন্তু একটাই ক্লু ছিল, এই কাঠের খুঁটিতে খোদাই করা একটা শব্দ, ক্রোয়াটোয়ান। ক্রোয়াটোয়ান ছিল তাদের কাছে একটা দ্বীপের নাম, যেখানে স্থানীয় একটি নেটিভ আমেরিকান গোত্র বসবাস করত। একটা তথ্য বলে কলোনির মানুষরা হয়তো সেই গোত্রের সঙ্গে মিশে গিয়েছিল নিজেদের বাঁচানোর জন্য। কিন্তু সমস্যা হলো কোনো নিশ্চিত প্রমাণ নেই। আরেকটি তথ্য আরও অন্ধকার, তারা হয়তো ক্ষুধা, রোগ বা শত্রু আক্রমণে ধ্বংস হয়ে গেছে, অথবা জোর করে সরিয়ে নেওয়া হয়েছে। কিছু ইতিহাসবিদ এখনও মনে করেন তারা হয়তো দ্বীপ ছেড়ে অন্য কোথায় যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পথে হারিয়ে গেছে। নাম্বার 2, দ্য ডায়াটলভ পাস ইনসিডেন্ট। 1959 সালের শীতকাল, সোভিয়েত ইউনিয়নের ওরাল মাউন্টেন্সের গভীরে একদল তরুণ অভিযাত্রী এমন এক মৃত্যুর মুখোমুখি হয়েছিল যা আজও বিজ্ঞান, তদন্ত আর ইতিহাসকে বিভ্রান্ত করে রেখেছে। 9 জন অভিজ্ঞ হাইকার, যাদের নেতৃত্বে ছিলেন ইগর ডায়াটলভ, তারা এমন একটি কঠিন ট্রেকিং অভিযানে যান যারা সবাই প্রশিক্ষিত, ঠান্ডা আবহাওয়ায় বেঁচে থাকার দক্ষতা ছিল এবং তাদের কাছে যথেষ্ট সরঞ্জামও ছিল। কিন্তু তারপর হঠাৎ করেই সবকিছু অস্বাভাবিক হয়ে ওঠে।
তাদের ক্যাম্প যখন খুঁজে পাওয়া যায় তখন দেখা যায় তাদের তাঁবুটি ভেতর থেকে কেটে ফেলা হয়েছে। এটা স্বাভাবিক কোনো আচরণ নয়, কারণ বাইরে ছিল ভয়ঙ্কর ঠান্ডা, তাপমাত্রা ছিল -30 ডিগ্রি কাছাকাছি। তবু তারা যেন আতঙ্কে তাড়াহুড়ো করে জুতো জামা ছাড়াই বাইরে বেরিয়ে গেছে। এরপর যা পাওয়া গেল তা আরও ভয়ঙ্কর। কিছু মৃতদেহ পাওয়া যায় গাছের নিচে, যেন তারা আগুন জ্বালানোর চেষ্টা করছিল। আবার কিছু দেহ পাওয়া যায় দূরে, তাদের শরীর ছিল ভাঙা পাঁজর, মাথার খুলি ক্ষতিগ্রস্ত, কিন্তু আশ্চর্যজনকভাবে বাইরে কোনো বড় আঘাতের চিহ্ন নেই, যেন ভেতর থেকে চাপ দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, কিছু মৃতদের চোখ নেই, জিহ্বা নেই, এবং কিছু পোশাকে পাওয়া গেছে রেডিয়েশন। কোনো স্পষ্ট লড়াইয়ের চিহ্ন নেই, কোনো পায়ের ছাপ নেই যা আক্রমণকারীর উপস্থিতি দেখায়, শুধু বরফ, নীরবতা আর এক ভয়ঙ্কর রহস্য। তদন্তকারীরা প্রথমে ভেবেছিল এটা একটা অজানা শক্তি এই মৃত্যুর কারণ। তারপর থেকে শুরু হয় অসংখ্য তথ্য। কেউ বলে এটি ছিল তুষারধস যা তাদের আতঙ্কিত করে বাইরে বের হতে বাধ্য করে। কেউ মনে করে এটা ছিল সোভিয়েতের কোনো গোপন সামরিক পরীক্ষা যেখানে ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করা হয়েছিল। আবার কেউ বিশ্বাস করে এটা মানুষের কাজই নয়, বরং কিছু অজানা বা অতিপ্রাকৃত শক্তি। কিন্তু আজও এত বছর পরেও ডার্টলভ পাস রহস্য পুরোপুরি সমাধান হয়নি। নাম্বার 1, দ্য ভ্যানিসিং অফ এমিলিয়া এয়ারহার্ট। 1937 সাল। ইতিহাস গড়ার পথে এগোচ্ছিল এমিলিয়া এয়ারহার্ট, বিশ্বের প্রথম নারী পাইলট যিনি পৃথিবী ঘুরে আসার চেষ্টা করছিলেন আকাশপথে। তার বিমানের নাম ছিল লকহেড ইলেকট্রা 10E, আর তার সঙ্গে ছিলেন নেভিগেটর ফ্রেড নুন্যান। এই যাত্রা শুধু একটা ফ্লাইট ছিল না, এটা ছিল সাহস, প্রযুক্তি এবং মানুষের সীমা ভাঙার এক প্রতীক। 2রা জুলাই 1937 তাদের প্লেন পাপুয়া নিউগিনি থেকে উড়ে যাচ্ছিল এক ছোট্ট দ্বীপের দিকে, পোল্যান্ড আইল্যান্ড। এই অংশটাই ছিল সবচেয়ে কঠিন, কারণ বিশাল সমুদ্র, চারদিকে শুধু জল, খুব ছোট একটা দ্বীপ, খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। সীমিত জ্বালানি। তাদের শেষ রেডিও বার্তা শোনা যায়, উই আর রানিং লো অন ফুয়েল, উই ক্যান নট সি দিস আইল্যান্ড। তারপর সম্পূর্ণ নীরবতা। তারপর আর কখনো দেখা যায়নি তাকে বা তার বিমানকে। আজ পর্যন্ত কোনো নিশ্চিত ধ্বংসাবশেষও পাওয়া যায়নি, যা এই ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি বানিয়েছে। আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না তিনি কি সত্যিই সমুদ্রে হারিয়ে গিয়েছিলেন, নাকি কোনো অজানা দ্বীপে শেষ নিঃশ্বাস নিয়েছিলেন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।